ভগবান শব্দে সিংহ, ভগবান শব্দে গুহা। এখন গুগলে সার্চ করুন, সবাই তো মোবাইল ব্যবহার করে, আমরা ভগবান লিখে যে সার্চ করলাম অনেক অর্থ বেরিয়ে আসছে। এখন এর মূল অর্থটা নেব ভগবান বাচক। সর্প অনেক কথা শুনব, বিচার করব মহাপ্রভু যেখানে সই দিয়েছে, কলির ভগবান যেখানে সই দেয়নি, সে কাগজটা কিন্তু গ্রাহ্য হবে না। মহাপ্রভু বলছেন ভগবান শব্দে বহু অর্থ তাহা নাহি মানি। ভগবান শব্দে অনেক কিছু হতে পারে, সেই ভগবান জানি অনেক কিছু হতে পারে, ওগুলো আমি মানি। যশোদানন্দন কৃষ্ণই ভগবান, আর সবাই বলে আর সবাই হলো দাস। কারটা বলে কৃষ্ণের দাস, সবাই দাস। কেউ কিছু মনে করবেন না, আমরা অনেকে এখন প্রভু হয়ে গেছে। আপনারা প্রভু প্রভু বলেন, আমরা শুনতে খুব ভালো লাগে, আমরাও প্রভু হয়ে গেছি। যখন আপনারা প্রভু বলেন আমার ছাতিটা এত বড় হয়ে যায়, আমি প্রভু। প্রভু কথা অর্থ কি? প্রভু কে হয়? শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে ৩য় অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে প্রভু কাকে বলে ব্যাখ্যা করা আছে। কিন্তু আজকে আমরা যেটা স্বাগত করবো, এই যে নারদ ঋষি কৃপা করলেন, কংসকে প্ররোচনা দিলেন, কৃষ্ণকে বৃন্দাবন থেকে বের করে নিয়ে এসো, কারণ বৃন্দাবনে যে যার জায়গায় সে শক্তিমান দিয়ে নারদ ঋষি চলে গেলেন। কংস সব তার যে পাত্র মিত্র যত বন্ধু বান্ধব ছিল সবাইকে নিয়ে বসেছে, কি করে ওই কৃষ্ণকে বধ করা যায়। বিভিন্ন জন বিভিন্ন রকম বুদ্ধি দিলেন। সর্বশেষে চামন নামে একটি বন্ধু ছিল, সে বলছে ওই কৃষ্ণকে ধনুষ যজ্ঞে আহ্বান করে। একটা পাতলা হাতি থাকবে, ওর সামনে ফেলে দেওয়া হবে, ও বেটা কৃষ্ণ কি করবে? ওই হাতি ওকে বধ করে দেবে। কিন্তু কৃষ্ণকে আনবে কে? তাহলে কিরকম হচ্ছে বলুন তো? প্রত্যেক দিন সাপ আছে, একটা করে ইঁদুর ধরে নিয়ে চলে যায়। ইঁদুরেরা চিন্তা করলো একটা মিটিং করে যে আমরা সাপের সামনে পড়বো না, কিন্তু আমরা পড়বো না ভাবলে কি হবে? যেখানে থাকবো সাপ সেখানে গিয়ে আমাদের ধরবে। বলে এক কাজ করলে হয় না, বলে কি তাদের মধ্যে যে বয়স এসে বলে সাপের বেলা একটা ঘন্টা করে দিতে হবে না? যখনই সাপ আসবে ওই ঘন্টা বাজবে, ঘন্টার শব্দ সরে যাবো, কি হয় না? সে তো হয়, কিন্তু সাপের বেলায় ঘন্টাটা বাঁধে দিয়েছি, যেই বাঁধতে যাবে তাকেই তো ধরে ফেলবে। তাই বলতে মা আনন্দ যাবে কে বৃন্দাবন? কৃষ্ণ ভক্ত একজন আছে, জানেন, একাদশী ব্রত করে, ভগবানের ভজন করে, হরিনাম করে, সেকে একজনকে নিযুক্ত করলেন। সে আর কেউ নয়, কুর মানে খারাপ মানুষ আমরা জানি, কিন্তু কুরের আগে একটা আছে সেদিন ছিল দশমী তিথি, আজকে যেমন দশমী।
একটা ধনুষ যজ্ঞ হবে, বৃন্দাবনে কৃষ্ণ বলরাম সহ নন্দ বাবা সবাইকে নিমন্ত্রণ করে আনতে কংস মনে মনে চিন্তা করলেন, কংসের অর্জুন মনে মনে চিন্তা করলেন কংসের কুট কাজের সঙ্গে খারাপ কাজের সঙ্গে নিজেকে জড়ানো কি ঠিক হবে? কিন্তু মহারাজ আদেশ করেছেন পালন করতে হবে, নাহলে যদি বলে তোমার গদ্দান নিয়ে মহারাজ কংস একটা রথ দিয়ে দিলেন, এই রথে করে তুমি কৃষ্ণ বলরামকে নিয়ে আসো মথুরা। তখন বাড়ি চলে গেলে কোনো সম্মতি জানালেন না। পরের দিন ছিল একাদশী তিথি। সারা রাত্রি একটু চিন্তা করলেন, হে ভগবান, আমি এত ভয় করি, আমি বিধানকে কৃষ্ণ শেষমেশ তুমি আমাকে দিয়েই কৃষ্ণ বলরামকে পদের উপায়টা তৈরি করে দিলে। আবার কেউ চিন্তা করলেন এই কাজের সঙ্গে যদি নিজেকে জড়াই, যদি জড়ানো উচিত না হয় তাহলে বয়োজ্যেষ্ঠরা আমায় বাধা দেবে, অক্রুর তুমি যেও না কৃষ্ণ বলরামকে মথুরায় আসতে। আর যদি জড়ানো ঠিক হয় তাহলে ভগবান নিশ্চয় কোনো ইঙ্গিত করে আমাকে জানাবে, অক্রুর তুমি ব্রজে বা বৃন্দাবনে এসো। অক্রুর সারা রজনী না তুমি পিছনে ছটপট করলে। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ সহ জীবগণ করেন চঞ্চল। এই হলো কৃষ্ণ মাধুর্য। মাধুর্য আর ঐশ্বর্যের মধ্যে একটা তফাৎ আছে। ঐশ্বর্য কাকে বলে, মাধুর্য কাকে বলে? বলছেন যে মাধুর্য কৃষ্ণের মধ্যে আছে, এই মাধুর্য কিন্তু নারায়ণের মধ্যে আছে। ঐশ্বর্য এবং মাধুর্যের মধ্যে তফাৎ কিরকম? নারায়ণ হলো ঐশ্বর্যের মূর্তি আর ভগবান কৃষ্ণ হলো মাধুর্যের মূর্তি। একাদশী চলে গেল, কোন বয়োবৃদ্ধ বৃদ্ধা কেউ কিছু বাধা দিল না অক্রুরকে। কংসের প্রেরিত রথে করে অক্রুর চলতে শুরু করলেন। আমরা অক্রুরের বন্দনা 3টি শ্লোক আস্বাদন করব। এই অক্রুর যে বন্দনা করেছিলেন কোন শ্লোক থেকে? শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধ জুড়ে একটা মাত্র ভক্তির চরিত্র বর্ণনা করেছে, সেটি হলো ভক্ত প্রহ্লাদ। প্রেমসে বলো। সেই প্রহ্লাদ একটা জায়গায় একটা কথা বলেছে, একটা শ্লোকের মধ্যে কি বলেছেন? এই শ্লোকটাকে যদি কেউ পূর্ণরূপে আস্বাদন করতে পারে তার জীবনে ভক্তির অভাব হবে না। শ্লোকটি আমরা সবাই জানি। শ্লোকটি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শ সুখ আত্মনিবেদনম। নববিধা ভক্তি বা নবদা ভক্তি, যত কিছু পুজো যাগ যজ্ঞ যা কিছু পারেন সবের মধ্যে আছে এই নববিধা ভক্তির মধ্যে। এই যে নববিধা ভক্তির একটি ভক্তি অক্রুরকে দেওয়া হয়েছে। বলছেন বন্দনা করে কে পেয়েছে ভগবানকে? বলে তার উদাহরণস্বরূপ যদি তুমি নিতে চাও সেটি হলো অক্রুর। প্রেমসে বলো। তাই অক্রুর মহারাজ রথে চেপেছে, আজ রথ চলতে শুরু করেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। 20-22 কিলোমিটার রাস্তা রথ বৃন্দাবনে পৌঁছবে কংসের কারাগার থেকে। সকালবেলা বেরিয়েছে, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত রথ বৃন্দাবনে পৌঁছল না। এই যে সন্ধ্যে পর্যন্ত বৃন্দাবনে পৌঁছলো না, এইটুকু রাস্তা এত সময় লাগছে কেন? অর্জুনের মনের ভাবটাই ছিল আলাদা, অক্রুরের মনের ভাবটাই ছিল আলাদা। কি ভাবছিল? অক্রুর যাচ্ছে
যেতে যেতে ভাবছে, কৃষ্ণ বলরাম তো আমাকে দর্শন করলেন, কংসরাজের মন্ত্রী বলে আমাকে ঘৃণা করবে না, বিদায় ঘোষমানন্দ চিরশত্রু কংস, আমি কংসের মন্ত্রী, আমি আবার আমন্ত্রণ নিয়ে যাচ্ছি, আমাকে ঘৃণা করবে না। তিনি তো ভগবানেরও ভগবান, তিনি তো অন্তর্যামী, প্রত্যেকের চিত্তের অন্তরে তিনি বসে আছেন। তিনি তো জানেন আমি যে তার চরণ দুটি জড়িয়ে ধরবো, নিশ্চয়ই সে আমাকে ক্ষমা করবে। চিন্তা করতে করতে যাচ্ছে, আমি বদলে সর্বদা কৃষ্ণ নাম বলছি। কয়েকদিন মধ্যে কৃষ্ণ, এই যে দুটি অক্ষর কৃষ্ণ, কি আছে এই নামের মধ্যে? এই যে কৃষ্ণ, কৃষ ধাতু নপ্রত্যয় থেকে কৃষ্ণ কথা নিষ্পন্ন হয়েছে। কৃষ ধাতুর আক্ষরিক অর্থ হলো আকর্ষণ করা। কাকে আকর্ষণ করেন? বলছেন জীবকে। কৃষ্ণ কাকে আকর্ষণ করেন? বলছেন জীবকে। তাহলে কোন জীবকে? মানুষ বাদ দিয়েও কিন্তু আরো 80 লক্ষ জীব আছে। মানুষকে যদি বাদ দেওয়া হয় তাহলে 80 লক্ষ আরো জীব আছে। অসিতি চক্রদর্শী লক্ষণ যদি জীব জাতিষু ভগবত ত্রিপুরুষম সাধ্বে মনুষ্য পার্থ সর্বস্ব। তাহলে আপনি কোন জীবকে আকর্ষণ করেন? ক্রিয়া করছেন মহাপ্রভু চৈতন্য চৈতন্যতে 23 নম্বর পরিচ্ছেদ 5 এবং 6 নম্বর শ্লোকে বলছেন, যে জীবের সংস্কার আছে। সংস্কার কি? প্রত্যেক দিন প্রত্যেকটি জীব আর যাই করে কলতলায় যায়, ভালো করে তা হাত পরিষ্কার করে। কেন? আমি তো জামা পরে আছি, গা তো আমার এমনি পরিষ্কার আছে, তাহলে আমাকে জল ঢেলে পরিষ্কার হতে হয় কেন? বলছে দেহে প্রত্যেকটা ছিদ্র আছে, ছোট্ট ছোট্ট লোম আছে, দেহ থেকে অনেক কিছু রস বেরিয়ে যায় ওই ছিদ্র দিয়ে। আমাদের দেহটা দুর্গন্ধে পরিণত হয়, তেল যে বলো রাধে রাধে। এই দুর্গন্ধ ধৌত করার জন্য আমরা প্রবেশ করি, জল ঢালতে হয়। বলতে আছে আপনি তো পাইপটা জল ঢেলে পরিষ্কার করে নিলে পরিষ্কার হয়ে গেল, ভেতরটা পরিষ্কার করতে হবে না।